আমরা আজ এখানে জড়ো হয়েছি আমাদের ছোট ভাই বোনগুলা সহ। আমরা এখানে মানববন্ধন করতেছি। আজকে স্বাধীনতা এতগুলো বছর পরও আজ আমরা বলতে গেলে পরাধীন। আমরা ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীরা আমাদের নিয়োগ নাই, নিয়োগ প্রক্রিয়া 10 থেকে 12 বছর ধরে বন্ধ হচ্ছে। এটার কোনো ধরনের ফয়সলা নেই। বিভিন্ন কুচক্রী মহল আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করতেছে। আমরা অন্যান্য ডিপ্লোমার মতোই কৃষি ডিপ্লোমা, পলিটেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা অন্যান্য যত প্রকার ডিপ্লোমা আছে, সেম ডিপ্লোমা মেডিকেল শিক্ষা, কিন্তু আমরা শিখে এই লেখাপড়া করে আমরা বেকার তৈরির কারখানা হচ্ছে এই মেডস প্রতিষ্ঠানগুলো। কিন্তু কেন এই নাটকীয়তা? কেন আমার এই ভাই বোনদের জীবন নিয়ে খেলা করছেন আপনারা নিয়োগ দেন? আমরা প্রায় 30 থেকে 40 হাজার বেকার ডিএমএফ চিকিৎসক আছে। আমরা চাই এই মেডসগুলি সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করেন, আমাদের নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখেন, কর্মসংস্থানের সুযোগ করে দেন। আর যদি তাই না করতে পারেন, যদি মনে করেন যে একসময় আপনাদের ডিপ্লোমা শিক্ষার দরকার আছে কিন্তু এখন প্রয়োজন নেই, তাহলে আমি বলবো এই 30 থেকে 40 হাজার বেকার ডিপ্লোমা চিকিৎসকদের কর্মসংস্থানের সুযোগ করে দেন, ওদের ভবিষ্যতের নিশ্চয়তা করে দেন, এবং বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে আপনারা অ্যাডমিশন প্রক্রিয়া কিংবা ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই ছোট ভাই বোনদের জীবন নিয়ে আর খেলা করবেন না, বন্ধ করে দেন প্রতিষ্ঠানগুলা। এবং সেই সাথে আমাদের যারা 30 থেকে 40 হাজার ডিপ্লোমা বেকার চিকিৎসক আছে ওদের কর্মসংস্থানের সুযোগ করে দেন। আজকের বিষয়টা গত কয়েকদিন থেকে সারা দেশ ব্যাপী মেডস এর যে 4 দফা আন্দোলন চলছে, সেটা মূলত প্রথমত আমাদের ইন্টার্নি বহাল চাই, আর দ্বিতীয়ত অ্যালার্ট বোর্ড বাতিল করে আমরা স্বতন্ত্র একটা বোর্ড গঠন করতে চাই। তারপরে বঙ্গবন্ধুর 5ম বার্ষিকী পরিকল্পনা উপলক্ষে আমরা উচ্চশিক্ষার সুযোগ চাই, আমরা ইন্টার্নশিপটা বহাল চাই। 4 দফা দাবি নিয়ে আমরা মাঠে এসেছি। সরকারি মেডস গুলা সাথে একত্রতা পোষণ করে আমরা সারা বাংলার মেডস শিক্ষার্থীরা দেশের প্রতিটি জায়গায় আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের 4 দফা দাবি: উচ্চশিক্ষা, মেডিকেল এডুকেশন বোর্ড, তারপর হচ্ছে ইন্টার্নশিপ ভাতা, এগুলো নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের একটাই দাবি, যদি মেডস শিক্ষার্থীদের দাবি আদায় না হয় তাহলে মেডস গুলো বন্ধ করে দেওয়া হোক।